ঠিক যতটা এক্সাইটেড ছিল আমার ব্রাইড এই মুহূর্তটার জন্য, আমিও কিন্তু বেশ অনেকটাই এক্সাইটেড ছিলাম ওকে এই লুকে রেডি করার জন্য। তো আজকে 20শে ফেব্রুয়ারি আমি চলে এসেছি ওকে রেডি করতে, আর যথারীতি টাইম মতোই কিন্তু পৌঁছে গেছি ওর হলদির লুকটাকে তুলে দিয়ে এবং শাড়ি চেঞ্জ করে ব্রাইডকে বসিয়ে দিয়েছি। আমার ব্রাইড ছিল ভীষণই ক্লান্ত, কারণ এটাই স্বাভাবিক, বিয়ের দিনে একটা ব্রাইডের ওপর দিয়ে যে ধকলটা যায়, সকাল থেকে শুরু করে বিভিন্ন লুকে তাকে রেডি হওয়া, বিভিন্ন রকম রিচুয়ালস করা এবং ফটোশ্যুট তো থাকছেই, আর তারপর এখন মেকআপ আর্টিস্টদেরও চাপ। তো এই সমস্ত কিছুর দায়িত্ব পালন করতে করতে একটা ব্রাইড কিন্তু দিন শেষে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে। তো আমারও ব্রাইড সেরকমই, যখন ওকে রেডি করাতে বসেছিলাম ঠিক ততটাই ও ক্লান্ত হয়ে পড়েছিল। একেতে তো না খাওয়া বিয়ের দিন, তারপরে যদি এত কিছু ধকল থাকে, তাই জন্য দেখতেই পাচ্ছ ওর মুখটা পুরো শুকিয়ে গেছে আর চোখ যেন ঘুমে আটকে আসছে, চোখও খুলতেই পারছিল না। তো এই যে বিয়ের দিনটা নিয়ে আমাদের এত কিছু ভাবনা চিন্তা থাকে, কিন্তু সেই দিনটা কতটা আমরা ফিল করতে পারি তাই কিন্তু ভাবার বিষয়। আমার ব্রাইড আমাকে বুক করেছিল 4 থেকে 5 মাস মতো আগে, তো ওর সাথে যথারীতি আমার অনেকবার কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, প্লাস ও আমার বাড়িতে এসেও আলোচনা করেছে যে ওর এই স্পেশাল দিনটার জন্য কেমন কিভাবে রেডি হতে চায়, কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই লুকটার জন্য। তো দেখতেই পাচ্ছ যে ও কিন্তু আর 5টা ব্রাইডের থেকে একটু অন্যরকম টাইপেরই শাড়ি চুজ করেছে। বাঙালি ব্রাইডালে যে রেড টকটকে একদম রেড কালারের শাড়িটাই কিন্তু আমরা বেশি দেখে থাকি, তো সেক্ষেত্রে ও একটু আলাদা লুক আনার জন্য চেষ্টা করেছে, শাড়িটাকে ও চুজ করেছে পিঙ্ক কালারের, সাথে ডিপ গ্রিন কালারের একটা ডিজাইনার ব্লাউজ রেখেছে ওর এই লুকের জন্য। তো ওর কালেকশনটা ছিল ভীষণই সুন্দর। মেকআপের বিষয়ে ওর খুব একটা ডিমান্ড ছিল না, আমার যেটা ওর ওপরে ভালো মনে হবে সেটাই আমি করেছি, ও সেরকমই বলেছিল। তো ও একটু টানা টানা করে চোখ করতে চেয়েছিল, সেটা আমি ওর উপরে করে দিয়েছি। আর মেকআপটা যাতে সিম্পল এবং সফটের মধ্যে ভীষণ গ্লোয়িং হয় সেই দিকটাই কিন্তু খেয়াল রেখে মেকআপটাকে করে নিয়েছি। তো বেসটা এখানে কমপ্লিট হয়ে গেছে, আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। ওকে তো রেডি করছিলাম আর ওর সাথে গল্পও করছিলাম। তো রেডি করতে করতে ও আমাকে বলছিল যে কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না, অথচ এই দিনটার জন্য কত দিন ধরে কত কিছু ভেবে রাখা যে এটা করব সেটা করব, কিন্তু সেই মুহূর্তগুলো যখন আসে না, কিভাবে যে পার হয়ে যায় সেটাই বোঝা যায় না। আজকে ভীষণই সফটের মধ্যে একটা আই মেকআপ আমি করে নিয়েছি, আর একটু ডিপ করেই কিন্তু লিপটাকে ড্র করেছি, সাথে সিম্পল একটা কলকা করে ওর হেয়ার স্টাইলটা করে নিয়েছি। ওর প্রত্যেকটা লুকে যেহেতু আমি রেডি করেছি, তো চেষ্টা করেছি ওর লুকগুলোকে একটু ডিফারেন্ট করার, মানে প্রত্যেকটা আলাদা লুকে ওকে যাতে আলাদাভাবে লুক দেওয়া যায়, তো সেই চেষ্টাই করেছি। ওর প্রত্যেকটা লুকের ভিডিও বা ছবি আমি পোস্ট করেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, ওরও ভীষণ ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা লুকই, আর ওর বাড়ির লোকও সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। মেকআপ হেয়ারস্টাইল সম্পূর্ণটাই কমপ্লিট করে নেওয়ার পর ওর জুয়েলারিগুলো এখানে আমি ওকে পরিয়ে নিচ্ছিলাম। ওর জুয়েলারির কালেকশনগুলো ছিল কিন্তু ভীষণ সুন্দর, প্রত্যেকটার ডিজাইনই ছিল অসাধারণ, প্রত্যেকটা জুয়েলারি একটার পর একটা সুন্দরভাবে সেট করে ওকে আমি এখানে পরিয়ে নিচ্ছিলাম। সম্পূর্ণ লুকটা রেডি হওয়ার পরে তোমরা দেখে অবশ্যই জানাবে যে ওকে কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ওর কাছ থেকে তো অবশ্যই জেনে নেব যে ওর আজকের স্পেশাল এই দিনের লুকটা কেমন লাগলো। তার আগে দেখেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড ওর লুকটা দেখে। ওর নিজের এই লুকটা দেখে ওর ক্লান্তি তো অনেকটাই চলে গেছে মোটামুটি, আর ওর মুখের এই হাসিটা দেখে আমারও কিন্তু ক্লান্তি বলো কষ্টই বলো সবটাই কিন্তু চলে গেছিল। তো ব্রাইডকে যখন খুশি করতে পারে একটা মেকআপ আর্টিস্ট, তার পছন্দ মতো লুকে তাকে হাসি ফুটিয়ে তুলতে পারে তার মুখে, তখন কিন্তু একটা আলাদাই আনন্দ হয় একটা মেকআপ আর্টিস্টের। তো এটাই ছিল ওর ফাইনাল লুক, আর ফাইনাল লুকে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও, আর ওর মুখ থেকেও শুনে নেব যে ওর আজকের এই লুকটা কেমন লাগলো। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনটাতে আমার কাছে রেডি হতে চাও তো যোগাযোগ করে নিও আমার সাথে। কেমন লাগলো আজকের এই লুকটা? ধন্যবাদ।
তারপর আমার ব্রাইডকে ওর জায়গাতে বসিয়ে দিয়েছিলাম এবং ওর ফটোশ্যুটের জন্য ক্যামেরাম্যানরাও চলে এসেছিল, ওর ফটোশ্যুট এখানে হচ্ছিল। তো কিছুক্ষণের জন্য আমি গিয়েছিলাম আমার বাড়িতে রেডি হওয়ার জন্য, যেহেতু ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো এসে দেখি যে ব্রাইড তো বিয়েতে বসে পড়েছে, কারণ কি সন্ধে লগ্নেই ওর বিয়ে ছিল। তাই খুব একটা লোকজন এসে আর ব্রাইডের বসার জায়গাতে দেখতে পায়নি, সরাসরি সিঁদুরদানের পরেই কিন্তু সবাই ওকে দেখতে পেয়েছে। ওর আগামী দিনগুলোর জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও।